কোথায় যাচ্ছ? মেম সাহেব, আমাকে যেতে দিন। আমি এখন জানতে পেরে গেছি আমার কাছে বেশি সময় নেই, তাই যেটুকু সময় আছে আমার মায়ের সঙ্গে কাটাতে চাই আমি। রঙ্গোলিটা নষ্ট হয়ে গেছে। সন্ধ্যের আগে এটা আমি একদম ঠিক দেখতে চাই। এটা ঠিক করে দাও, তারপর যাও। মেম সাহেব, আমাকে যেতে দিন। শুনতে পাওনি? আগে এটা ঠিক করো, তারপর যাও। আরে ওই জায়গাটা ঠিকঠাক মতো সাজানো নেই কেন? আমাদের অতিথিরা আউটডোরের এক্সপেরিয়েন্স করবেন, ঠিকঠাক করে সাজাও। ওখানে কেউ যাবে না ম্যাডাম। ওখানকার জমি উর্বর নয়। ওখানে আর্মিরা কিছু বছর আগে সুড়ঙ্গ খুঁড়েছিল। এখন ওখানে কে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যাবে বলুন? কি বললে? মানে মাইন্স? কিচ্ছু নয় এসব, শুধুমাত্র গুজব। যাও গিয়ে ঠিক করো। আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম, আমি যেতে পারবো না। পুরো 50,000 টাকা দেবো। এবার যাও। 50,000 টাকা তো আমার জীবনের থেকে দামি নয়, তাই না? তোমাদের সবার চক্করে আমি আমার বিয়েটা নষ্ট করতে পারবো না। আমি যাই এবার। তুমি টাকা চাও তো তোমার মায়ের ভবিষ্যতের জন্য? আমি দেব টাকা। আর আমি এটাও জানি যে তুমি কারোর থেকে দান নেবে না। তাহলে একটা আইডিয়া আছে আমার কাছে। ওই জমিটা দেখতে পাচ্ছ? ওখানে তোমাকে একটু ডেকোরেশন করতে হবে, শুধু সাজাতে হবে। তার জন্য আমি তোমাকে 50,000 দেব। দেখো, তোমার কাজও হয়ে যাবে আর আমার দানও নিতে হবে না। 50,000? আমি এই সময় এতটুকুই দিতে পারবো। মেম সাহেব, কিন্তু এতগুলো টাকা এইটুকু কাজের জন্য? আরে এসব তুমি বাদ দাও। আমরা এমনিতেও যে ডেকোরেশন করবে তাকে 50,000ই দিতাম, সেটা তোমাকে দিয়ে দেব। দেখো, আমাকে দানও করতে হবে না আর তোমার মায়ের কাজেও লাগবে। হ্যাঁ, আমি করব। ম্যাডাম, ওখানে যাবেন না। নিজের মুখটা একটু বন্ধ রাখো আর খবরদার কেউ যদি কিছু বলেছ ওকে। $50,000 টাকা দিয়ে মায়ের সাহায্যই হবে। মায়ের জীবনটা বদলে যাবে। বিধি, থানায় গিয়ে আমি জানতে পারলাম যে বড় সাহেব তোকে এখানে নিয়ে এসছে। তোর মনে নেই আমাদের বিয়ে আজকে? তোর নিজের সাজা উচিত আজকে, তা না করে অন্যের জায়গা সাজাচ্ছিস। ভালো হয়েছে এখানে চলে এসেছো। তোমার সঙ্গে আমার দেখা করার ছিল। বিয়ে হবে, আর কি দেখা করার? এই বিয়েটা হতে পারে না ভুবন। আরে লোকজন যা বলছে তাদের বলতে দে। আমি তো জানি তোর মধ্যে কোনো খামতি নেই। হ্যাঁ আছে। আমার রক্তে ক্যান্সার ধরা পড়েছে। কি? আর কয়েকদিনেরই অতিথি আমি। আর আমার কাছে যেটুকু সময় বাকি আছে আমি আমার মায়ের সঙ্গেই কাটাতে চাই। এই জায়গাটাকে পরিষ্কার করে দিলে 50,000 টাকা পাবো আমি। ওটা আমার মায়ের জন্য যথেষ্ট। মায়ের অনেক সাহায্য হবে ওতে। তুমি যাও এখান থেকে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোর বিয়ে আমার সাথেই হবে, আর সেটা আজকেই। আর তারপরে 40 দিন হোক বা 4 দিন, আমার কোনো যায় আসে না। কথা দিলে সেটা রাখা উচিত। পঞ্চায়েতের সামনেই তো বিয়ে ঠিক হয়েছিল না, তাই আজকে বিয়ে হবেই। বুঝতে পারছো না কেন ভুবন?
যেটুকু সময় বাকি আছে আমার কাছে আমি আমার মায়ের সঙ্গে কাটাতে চাই। তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি। তো যদি মরতে হয় যা গিয়ে মর, কিন্তু আমার লোকসান করবি না। তোর সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে ওই জায়গাটা আমি পাবো না, আর বিয়ের জন্য যে টাকা খরচা হয়েছে সেটা আর ফিরে পাবো না। যা যা এখান থেকে। মুখ কি দেখছিস? 50,000 টাকা আমি নিয়ে আসবো ওইখানে কাজটা করে। দেখো, এরকম করো না, আমার টাকাটা প্রয়োজন। তোর থেকে বেশি দরকার না, আমার প্রয়োজন 50,000 টাকা আর ওই জমির জায়গাটা। তাই যা, তৈরি হয়ে নে। আমার কোনো যায় আসে না বিয়ের পর তুই বাঁচিস বা মরিস। ডক্টর, আই হোপ আমরা টাইম মতো এসে গেছি। মেয়েটা হয়তো বেশি অসুস্থ হয়ে পড়েনি। কি হলো, তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো? সবকিছু ঠিক আছে তো? বলছি যে আপনি যে মেয়েটাকে নিয়ে এসেছিলেন, ওনাকে ত্রিশালা ম্যাডাম ওই অনুর্বর জমিটাকে দেখার জন্য পাঠিয়েছেন, যে জমিতে আর্মিরা কিছু বছর আগে সুড়ঙ্গ খুঁড়েছিল। যদি ওরা ভুল করে মাইনের উপর পা দিয়ে দেয়? বিধি, বিধি! 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 ভুবন! কি হলো? একটা লোক মাইনের উপরে পা দিয়ে দিয়েছে। ভুবন! ভুবন! ভুবন, চোখ খোলো! ভুবন! ডক্টর, প্লিজ ভালো করে চেক করুন, দেখুন তো ভালো আছে। সরি, আর কিচ্ছু করার নেই। ডক্টর, আপনি এটা কি বলছেন? বলেছিলাম না ম্যাডাম, ওখানে মাইন আছে, কাউকে পাঠাবেন না, আর নিজেও যাবেন না। অনেকবার বললাম। গ্রামের লোকেরা জানতে পেরে গেলে না অনেক বড় গন্ডগোল হয়ে যাবে। ত্রিশালা, তুমি এসব কেন করতে গেলে? কি প্রয়োজন ছিল এসব করার? এবার কি হবে বলো তো? আবির, সত্যি আমি ভেবেছি যে ওরা কাজ করতে চাইছে না। আরে, এই মেয়েটার টাকার প্রয়োজন ছিল, তাই আমি ভাবলাম ঠিক আছে, ও টাকাও পেয়ে যাবে আর আমাদের কাজও হয়ে যাবে। তাই কিন্তু এ তো এখন মারা গেছে। আবির, আমি জানি না এই লোকটা ওখানে কি করে গেল। আরে দাদা, চলো চলো। কি হয়েছে ওখানে? বোম ফাটার আওয়াজ এলো তো। মনে হচ্ছে গ্রামবাসীর আওয়াজ শুনতে পেয়ে এদিকেই এগিয়ে আসছে। গ্রামের ছেলেকে মৃত অবস্থায় দেখে জানি না কি করবে ওরা। আরে কি হয়েছে নাকি এখানে? এত জোরে কিসের আওয়াজ পেলাম? কি হয়েছে? আবির, আমার খুব ভয় করছে, আমি কি করব? তুমি এক কাজ করো, তুমি ভিতরে যাও আর ভিতরে গিয়ে দরজাটা লক করো। আরে দেখো দেখো, এখানে চলে আছে। চলে এসো, চলে এসো, ভেতরে এসো, মিলে এসো, ভেতরে এসো, খুঁজে বের করো। আরে দেখো, চলো, তোমরা কোনো কথা বলবে না, আমি সবকিছু সামলাচ্ছি। যাও গিয়ে মেন গেটটা বন্ধ করো। এদিকে এসো, খোঁজো দেখি এখানে কোথায় আছে। কোথা থেকে আওয়াজ এলো? খোঁজো ভালো করে। আমাদের গ্রামের ছেলেকে নিয়ে রাখো, সবাইকে মেরে ফেলবো। মারো এদের, মারো, মারো, খুঁজে পেলেই মারবে। আমি সত্যি কিছু জানি না। এ তো আমাদের গ্রামের ছেলে ভুবন। ওর বিয়ে ছিল আজ, মরে গেল। কিন্তু ওখানে কিভাবে গেল? কে পাঠিয়েছিল ওকে? ওখানে তো না যাওয়ার কথা লেখা ছিল। কে ওখানে পাঠিয়েছিল ভুবনকে বল। সত্যি জানি না দাদা। তুই জানিস না? জানিস না তুই? ভালোই ভালোই বলে দে, বলছি কে পাঠিয়েছিল? আমি পাঠিয়েছিলাম।
আরে দাঁড়িয়ে দেখছো কি তোমরা? রক্তের বদলে রক্ত, মারো ওদেরকে। ওদের জন্য গ্রামের একটা নিষ্পাপ ছেলের প্রাণ গেল, মেরে ফেলো। আপনি মিথ্যে বললেন কেন? তুমি কিছু বলো না, আমি ত্রিশালার কোনো ক্ষতি হতে দেব না। ও আমার ভালোবাসা। কিন্তু সাহেব বাবু, যা হবে আমি দেখে নিচ্ছি। আরে থামো থামো, সবাই থামো। ওকে মারলে আমাদের ছেলে বাড়ি ফিরে আসবে না। পঞ্চায়েতে নিয়ে চলো একে, ওখানেই ওর বিচার হবে। নিয়ে চলো ওকে পঞ্চায়েতে, নিয়ে চলো। চলো আজ মেরেই ফেলবো। সাহেব বাবু, বাবু সাহেব আমাকে দিব্যি দিয়েছেন সত্যি কথা না বলার জন্য, কিন্তু ওরা তো ওনাকে মেরে ফেলবে। আমাকে যে করে হোক ওনাকে বাঁচাতে হবে। সাহেব বাবু! আবির আমার দোষটা নিজের মাথায় নিয়ে নিয়েছে। ও আমাকে বাঁচিয়েছে, এবার আমার পালা। আমাকে ওকে বাঁচাতেই হবে। মাকে বলি আমি। আমি আবিরের খুশি ছাড়া আর কিচ্ছু চাই না মা। ওর আর ত্রিশালার কুষ্ঠি থেকে দোষ কাটিয়ে দাও মা। আবিরের খুশির জন্য যা কিছু করতে হবে সবকিছুর জন্য আমি রাজি মা। আমায় পথ দেখাও। দেখো বৌদি, কুষ্ঠিতে যে ভাগ্যের কথা লেখা আছে সেটা বদলানোর নয়। প্লিজ প্লিজ তুমি জেদ ছাড়ো। কখনো না। যদি দোষ থাকে তাহলে সমাধানও আছে। কোনো না কোনো একটা সমাধান খুঁজে বের করো তুমি। আমাকে বলো আমরা কি করতে পারি, বলো। একটা উপায় আছে। তাহলে বলো। এই দোষ কাটাতে গেলে নরবলি দিতে হবে। হ্যাঁ বৌদি, এটা এত বড়ই একটা দোষ যে শুধুমাত্র নরবলি এটা কাটাতে পারবে। সেটা আমরা কি করে করতে পারি বলো। আসলে বৌদি, আমরা এটা পারবো না। সেই জন্যই আমাদের এই সম্পর্কটা ভাঙা উচিত। আবির আর ত্রিশালা এক হতে পারবে না। যদি এক হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। বৌদি, ত্রিশার ফোন। ত্রিশালা, মা কি হয়েছে বলো। মা কোথায় আপনি এখন? খুব প্রবলেম হয়ে গেছে। আবির। আবির কি হয়েছে? আবিরের সব ঠিক আছে তো? না মা, কিছুই ঠিক নেই। আবিরকে গ্রামের লোকেরা তুলে নিয়ে গেছে ওই মেয়েটা বিধির জন্য। কে বিধি? মা ওই মেয়েটাই, ওই 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 জুতো বিক্রি করার মেয়েটা। মা, যার ক্যান্সার আছে। ওর হবু বর মাইনের ওপর পা দিয়ে মারা গেছে, আর তার জন্য গ্রামবাসীরা আবিরকে দোষী বলছে। আমি এক্ষুনি আসছি, আমি আসছি। আমার ছেলেটার কি হলো? হে ভগবান, কি হলো? হে ভগবান, আমি কি অন্যায় করলাম যে তুমি আমার বুকের ধনকে কেড়ে নিলে? আমায় ক্ষমা করে দিন। আমি যা কিছু করেছি ইচ্ছে করে করিনি, এতে আমার কোনো দোষ নেই। আমি আসলে আমি আমার ছেলেকে হারিয়েছি। প্রধান মশাই ও বাজারে দাঁড়িয়ে বলেছিল যে ও বিধির সঙ্গে আমার ছেলের বিয়ে হতেই দেবে না, আর তাই জন্য আমার ছেলেটাকেই মেরে দিল। আমি এর বিচার চাই। এই শহরের বাবু আমার ছেলের প্রাণ নিয়েছে, ওকেও মরতেই হবে। ওর মরাই উচিত। শাস্তি দাও হোক, শাস্তি দাও হোক। আমাদের গ্রামের ছেলের প্রাণ নিয়েছে। শাস্তি।
এটাই হলো কথা, রক্তের বদলে রক্ত। শাস্তি পাওয়াই উচিত। সাহেব বাবু ওদের সত্যিটা বলুন, আপনি আমাকে দিব্যি দিয়ে আমার মুখ বন্ধ করে দিয়েছেন। সত্যি বলবো না, আর আমি মরার জন্য প্রস্তুত, কিন্তু আমার ভালোবাসার কোনো ক্ষতি হতে দেবো না। তুমি সব থেকে দূরে থাকো, তোমার মায়ের দিব্যি। এই অন্যায় হতে দেবেন না। দাঁড়ান দাঁড়ান, তোকে বিধবা করে দিয়েছে ও। চল চল, মেরে ফেলো, পুড়িয়ে মেরে ফেলো, মারো ওকে। আমি থাকতে রানা সাহেবের কাছে আসবে না কেউ। আমি বেঁচে থাকতে রানা সাহেবের কোনো ক্ষতি হবে না। থাকুন রানা সাহেবের কাছ থেকে। আমি বেঁচে থাকতে রানা সাহেবের কাছে কেউ আসবে না, দূরে থাকো। আমি বেঁচে থাকতে রানা সাহেবের কোনো ক্ষতি হতে দেব না, দূরে থাকো সবাই তোমরা। সোনা, সোনা, কি বলছিস তুই? মা, কি হয়েছে তোর? শোন মেয়ে, এইসবের মাঝখানে আসিস না। ন্যায়ের বদলে ন্যায়, এটাই বিচার। প্রাণের বদলে প্রাণ দিয়ে নেয়, এসব ভেবে অন্ধ হয়ে গেছেন আপনারা। আপনারা রাজবংশীয় না, রাজবংশীয়রা নিরপেক্ষ হয়। ভুবনের মৃত্যু আমার সামনে হয়েছিল, কিন্তু যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা। ভুবন ছিল লোভী, ও আমাকে এই জন্য বিয়ে করতে চেয়েছিল যাতে পণ হিসেবে আমাদের জমিটা পেতে পারে। সেই দোষটা সাহেব বাবুকে দেওয়াটা কোথাকার নেই। আমার কথার প্রভাব পড়ছে, চিন্তা করবেন না, ওরা আপনাকে মারবে না। ত্রিশালা, তুমি এখানে কি করতে এসেছো? দাঁড়াও আবির, আমি এই ব্যাপারটা সামলে নিচ্ছি। দেখুন, আপনারা যাকে ওখানে বেঁধে রেখেছেন ও আমাদের বাড়ির হবু জামাই। আমার মেয়ের খুশি, আর আমি আমার মেয়ের খুশির জন্য সব কিছু করতে পারি। ওই ছেলেটির মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দিতে আমি প্রস্তুত আছি। $50 লাখ। ওই ছেলেটা সারা জীবন কাজ করলেও এতটা টাকা কোনোদিনও রোজগার করতে পারতো না। এই টাকাগুলো নিন আর আমার হবু জামাইকে এখান থেকে ছেড়ে দিন। আমাদের অর্থের অহংকার দেখাচ্ছেন। মানছি আমাদের কাছে অর্থ নেই, কিন্তু এই অর্থ দিয়ে আপনি আমাদের কিনতে পারবেন না। আপনার এই দেনা পাওনা ভুবনের মৃত্যুই শুধু নয়, আমাদেরও নয়, বরং পুরো গ্রামকেই অসম্মান করেছেন। শুধুমাত্র বিধির কথায় আমি এই শহুরে বাবুকে মারাটা আটকেছি, কিন্তু আপনার এই ব্যবহারে আমাদের সকলের রক্ত গরম হয়ে উঠেছে। দেখুন, আপনি আপনার মেয়ের স্বার্থটুকু দেখছেন, কিন্তু আমাদের গ্রামের বিধি, তার হবু স্বামী তো মারা গেল, আজ ওদের বিবাহ ছিল, সেই ছেলে এখন শ্মশানে যাচ্ছে। বিধি সঠিক বলেছে, ওনাকে মারলেই ন্যায় পাওয়া যাবে না।
সঠিক ন্যায় এটাই হবে যে সিঁদুরের বদলে সিঁদুর। বিধির হবু স্বামীকে তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন এই শহুরে বাবুকে বিধিকে সিঁদুর পরাতে হবে। বিধির বিবাহ আমরা এই শহুরে বাবুর সঙ্গেই দেব। আমার সঙ্গে? এই অর্থ আপনার হাতেই থাকুক। হয় এটা বিধির বিবাহ পণ হিসেবে রাখুন, নয়তো এই ছোকরার মৃত্যুর মুক্তিপণ। জেনে রাখুন, ওর জীবনটাও ঠিক ততটুকুই যতটা ভুবনের ছিল। যদি বিবাহ না করে তাহলে আমরা ওকে মেরে দেব। হ্যাঁ হ্যাঁ, পঞ্চায়েত প্রধান একদম ঠিক বলেছেন। পঞ্চায়েত প্রধান আমাদের একদম ঠিক বলেছেন। না, এই বিয়ে আমি কিছুতেই করব না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।